চুল পড়ার সমস্যায় কি চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে রয়েছে? এখন ওরাল মেডিকেশনের পাশাপাশি আমরা কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করি। কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে পারেন। এটা লাইট থেরাপি, দেখবেন যে এলইডি লাইট থেরাপি দেওয়া হয়। এই লাইটটা আমাদের কিন্তু হেয়ার রিজুভিনেশন প্লাস ব্লাড ফ্লো সার্কুলেশনটাকে মেনটেন করে। দেখা যায় এটার পরেই অনেকটুকু চুল পড়া কমে যায়। এটা যদি কেউ এভরি 15 ডেজে সে নেয়, সেক্ষেত্রে দেখবেন চুল পড়া অনেকটুকুই কমে যাবে। প্লাস অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আমরা পিআরপি থেরাপি করি। এই যে পিআরপি থেরাপি করি, পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। হ্যাঁ, এই প্লাটিলেটটা আমাদের কিন্তু গ্রোথ ফ্যাক্টর থাকে, আমাদের সাইটোকাইন থাকে। এই সাইটোকাইনগুলো আমরা যখন প্লাটিলেটটা নিয়ে আমরা স্কাল্পে দিয়ে দেই ইনজেকশনের মাধ্যমে, অনেকেই ভয় পেয়ে যায়। ইনজেক্টেবল দেওয়া হয়, এটা তো অনেক ভয়ের। আসলে ভয়ের কিচ্ছু না, কারণ আমরা একটা নাম্বিং স্প্রে বা ইউজ করে দেই। এটাতে যেই পরিমাণ পেইন হয় এটা ওই সময়েই হয়। অনেকের ক্ষেত্রে এটা এত ছোট নিডেল ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হয়, ব্যথাটা খুব কম থাকে। ওই ব্যথাটা আপনি যদি সহ্য করতে পারেন, প্লাটিলেট থেরাপি বা প্লাটিলেট রিচ প্লাজমা আপনার হেয়ার গ্রোথের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে। পিআরপির পাশাপাশি কিছু হেয়ার বুস্টার, হ্যাঁ, সাইটোকাইন গ্রোথ ফ্যাক্টর আলাদা কিছু পাওয়া যায়, যেগুলো বাইরের দেশে অনেকভাবে এটা দেয়, পিআরপি থেরাপিতে ইউজ হয়। পিআরপি কিন্তু শুধুমাত্র হেয়ারে না, এটা কিন্তু ট্রিটমেন্ট অনেক আগে থেকে প্রচলিত। এটা দেখা যায় আর্থ্রাইটিসের পেশেন্টদেরকেও কিন্তু দেয়া হয়। প্লাস আরও অনেক ট্রিটমেন্টেই দেখবেন যে কোনো ডায়াবেটিসের পেশেন্ট কোনো লেশন হিল হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু পিআরপি থেরাপি ইউজ করা হয়। পিআরপি থেরাপির এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, আরো শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ম্যাডাম, পিআরপি থেরাপি, সেক্ষেত্রে যদি একটু আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারি, সেটি হচ্ছে পিআরপি থেরাপি কেন আসলে এত জনপ্রিয়? কারণ হচ্ছে পিআরপি আমাদের তো আপনি জানেন প্লাটিলেট রিচ প্লাজমা, এটার মধ্যে গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, প্রোটিন এগুলো থাকে। এই পিআরপিটা যদি স্কাল্পে দেওয়া হয়, আপনার একদিক থেকে রিজুভিনেশন হচ্ছে, সার্কুলেশন ঠিক থাকছে, প্লাস আপনার যে আমাদের কিন্তু হেয়ার সাইকেল আছে, হ্যাঁ, অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, গ্রোয়িং ফেজে যে হেয়ারগুলো থাকে, সেই হেয়ারগুলোকে কিন্তু রিজুভিনেট করে। পিআরপিটা সব কিছুতেই, স্কাল্প ছাড়াও যেখানেই দিবেন সেখানে এটা সার্কুলেশন, রিজুভিনেশন, হিলিং, গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইনগুলো এগুলোতে হেল্প করে থাকে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে রোগীরা আসলে একবার নিচ্ছেন কিংবা দুবার নিচ্ছেন, সেক্ষেত্রে আসলে পরবর্তী সময় যখন তাদের পিআরপি থেরাপি নিতে আসতে বলা হচ্ছে, কিন্তু তারা আসলে সেখানে আসছেন না, অর্থাৎ সঠিক সময়ে আসছেন না। সেক্ষেত্রে পরবর্তীতে তারা আসলে কি ক্ষতির সম্মুখীন হতে পারেন? পিআরপি থেরাপি যারা স্টার্ট করে তারা কিন্তু টপিক্যাল থেরাপি, মানে হচ্ছে টপিক্যাল মেডিকেশন কিছু দেওয়া হয়, তার পাশাপাশি পিআরপি দেওয়া হয়। আপনাকে একপাশে চেষ্টা করা হচ্ছে যে ওই জায়গায় চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর জন্য মিনক্সিডিলটা দেওয়া হয় স্প্রে হিসেবে। এটার পাশাপাশি যখন আমরা পিআরপিটা দেই, কম্বিনেশন থেরাপিতে হেয়ার গ্রোথটা ভালো হয়। কিন্তু এটা টোটাল পিআরপি থেরাপি 6টার পরে কাজ করা স্টার্ট করে। কেউ যদি এর মাঝে একটা বা দুটা নেওয়ার পর থামিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা করবে না। সেল রিজুভিনেট করা এটা কিন্তু হবে না, তার হেয়ার ফলটা কমবে না। পরবর্তীতে আবার সে স্টার্ট করে, কিন্তু তখনকার ট্রিটমেন্টটা যেটা থামিয়ে দিল, সেটাতে কিন্তু সেভাবে ইমপ্রুভমেন্ট হয় না। অল্প সময়ের জন্য একটু কমলেও দেখা যায় পরবর্তীতে চুল পড়া প্রিভিয়াস যেরকম থাকে সেরকমই থাকে। পিআরপি থেরাপি নেবার পর আসলে সতর্কতার কোনো বিষয় থাকে কিনা? পিআরপি থেরাপি নেওয়ার পরে কিছু পেইন থাকবে, এবং আমরা বলে দেই 24 to 48 আওয়ার্স কোনো মানে হেয়ার ওয়াশ করা যাবে না, স্কাল্পে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না। যদি ইউজ করে তো সেক্ষেত্রে তখন ইনফেকশন থেকে শুরু করে সাইড এফেক্ট হতে পারে। পিআরপি সম্পূর্ণ নিরাপদ একটা ট্রিটমেন্ট, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত মানে পিআরপি যারা বিশেষজ্ঞ তাদের হাতেই নিতে হবে।